প্রতি বছর নয় আমার ভাইফোঁটা দিনে দিদির বাড়িতে যাওয়ার কথা থাকে। তো সেই মতো আমি কাজটা সাইরা ভাবলাম দিদির বাড়িতে দেরি করে যাব, দেরি করে গিয়ে দিদির হাতে রান্না খাবো। তারপর সকালবেলা আমার জামাইবাবুরে ফোন দেওয়া করতে তাড়াতাড়ি আয়। তো স্নান টান কইরা আমার যাইতে যাইতে দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছিলো। তারপরে ও মা গিয়ে দেখি রাস্তার মধ্যে দিয়ে মনে হয় অ্যানাকোন্ডা চইলা গেছে রাস্তা ফাইটা। ভালো করে দেখি ও মা রাস্তা দিয়া ফাইটা অ্যানাকোন্ডা যায় নাই, লোকের ঘরে ঘরে কল গেছে সুন্দর রাস্তায় ফাইটা। তারপরে গিয়া দেখি আমার দিদির হাসতে হাসতে কইতাছে আমি তো কোনো রান্না এখনো পর্যন্ত বসাইনি, তোর লিগে অপেক্ষা করতেছি দুজনে একসাথে কমু। মেনু শুই না তো আমার চক্ষু সড়ক গাছ হয়ে গেছে, চিকেন মটন মাজলি সব কিছুই ছিল। তারপরে নিজেরই টেনশানই করতেছিল যে কীভাবে করব। আমি এই ভাবতে ভাবতে ওর বাড়ির চারপাশটা একটু ভিডিও করতেছিলাম, কারণ ওর বাড়ির চারপাশটা আমার খুব ভালো লাগে, সবুজে সবুজ হইয়া থাকে। তারপরে এই ভাবতে ভাবতে ও বললো আমার এখনও টিফিন খাওয়ারই কোনো কিছু রান্না করা হয়নি। এই ভাবতে ভাবতে আমি আলু ভাজা বইসা দিলাম, দেখেন আলু ভাজা কইতাছি। তো ফাইনালি রান্না বসে গেছে, আমি রান্না করছি, নাড়ছি। তো দেখ, আলু ভাজা কইরা আমি কিছু একটা বানাইছিলাম, ও আমারে বানাইতে বলিয়েছিল, তাই লিখে আমিও আমার রান্নার ভিডিও বানাতেছিলাম। যদিও আমি রান্নায় অভ্যাস নাই, ও আমাকে করতে দিয়েছিল। আমি জানি ও এটা আমার ইচ্ছা করেই করে দিচ্ছিল, কারণ এটা ওর দোষ নাই। আমার মায়েরে ওকে বলেছিল আমাকে দিয়ে রান্না করার লিখকে, কারণ আমি রান্না বান্না তো করি নাই সেই রকম। সেই জন্য আমি চাটনির ভিডিও আগেই পোস্ট করেছিলাম যে আমি চাটনিটা খুব সুন্দর বানিয়েছিলাম, আর ও ডাল করিয়েছিল। চাটনিটা খুব সুন্দরও খেতে হয়েছিল, যদিও সবাই খেয়েছিল। তারপরে হইলো কি, ও একদিকে মাটন করছিল, আমি একদিকে চিকেন করছিলাম। যদি আমি চিকেন বানাইতে পারি না, ও আমাকে দেখে দেখে দিতেছিল। খুব সুন্দর খেতেও হয়েছিল। কিন্তু রান্না করে দিলে কি হবে, আমার পিছনে সর্বক্ষণ খুটুট খুটুট করে দিয়েছিল, গ্যাস বন্ধ কর, গ্যাস অন কর, নুন বিছা দে। তারপরে ও আমার কষা মাংস খাইতে দিয়েছিল, আমি সুন্দর করে চেটে পুটে কষা মাংস খাইছিলাম। যদি এটা কাঁচা ছিল, কেমন হয়েছে সবাই একটু জানাবেন।